গত বছর আজকের দিনে কামারপুকুর ডাকবাংলোতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজ তার বর্ষপূর্তি। সেই উপলক্ষেই ডাকবাংলোতে আজ সাধু সেবার উদ্যোগ নিয়েছিল হুগলির জেলা পরিষদ। সাধু সেবার পাশাপাশি বিশেষ পুজো পাঠেরও আয়োজন করা হয়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী লোকোত্রানন্দ মহারাজ সহ মঠের সমস্ত মহারাজের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, উপাধ্যক্ষ অরুণ কেওড়া, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ, আরামবাগ মহকুমা শাসক রবি কুমার মিনা, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ বহু বিশিষ্টজনেরা। জেলা পরিষদের সদস্য রঞ্জন ধারা এদিন বলেন, ঠাকুরের এই জন্মস্থানে আমাদের জেলা পরিষদের যে বাংলো রয়েছে সেই বাংলোতে আমরা 6 আমাদের মার্চে এখানে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সেই প্রাণ প্রতিষ্ঠার যে দিনটাকে আমরা প্রতি বছরই স্মরণ করি। সেই হিসেবেই আজকে 6 মার্চে আমরা ঠাকুরকে স্মরণ করার জন্যে আজকে এখানে ঠাকুরের নামগান এবং ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে এবং আমরা জেলা পরিষদের প্রায় সবাই এসেছি। আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা, আমাদের জেলা পরিষদের সেক্রেটারি, জেলা পরিষদের ডি, জেলা পরিষদের এডিএম, জেডপি দিয়ে শুরু করে আমাদের মেম্বাররাও সবাই এসেছে এবং আমরা আজকে এই দিনটাকে ঠাকুরকে স্মরণ করার জন্য আমরা উৎসর্গ করছি। সাংসদ মিতালি বাগ এদিন বলেন, কামারপুকুর চটি সংলগ্ন জেলা পরিষদের বাংলো, এখানে ঠাকুরমা স্বামীজির আজকের দিনে গত বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজকে আবার যাগযজ্ঞ হলো। সকলে উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, মেম্বার থেকে শুরু করে ডিএম ম্যাডাম আছেন, এসডিও স্যার আছেন, এডিএম জেড আছেন, প্রত্যেকে এবং এখানকার সাধারণ মানুষজন আছেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আরও একবার ঠাকুরমা স্বামীজির এখানে যাগযজ্ঞ খুব ভালো লাগছে। পাশেই আপনারা সকলেই জানেন এখন মেলা চলছে, 190তম জন্মদিন আমাদের পালন হলো। আবার এই জেলা পরিষদের বাংলোয় ঠাকুরমা স্বামীজির প্রাণ প্রতিষ্ঠার পর সেটাকে অব্যাহতভাবে ধরে রাখা, এটা আমার নিজের দিকে ধন্য বলে মনে করি। ঠাকুরের দেশে আসতে পারাটা তো একটা গর্বের বিষয়, তো খুব ভালো লাগছে। দেখুন, আমি কামারপুকুরের মেয়ে হিসাবেই আসছি, কারণ আমার বাড়ি যেহেতু এখানেই, আমি কামারপুকুরের আগে মেয়ে, তারপর এমনি। মহকুমা শাসক রবি কুমার মিনা বলেন, আমি তো এখানে এসডিও আছি, তো আমি তো মাঝখানে এখানে আসি। এখানে খুব ভালো লাগছে, আমি খুব ফর্চুনেট আছি। অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বলেন, দেখুন, এবছর চলছে ঠাকুরের 190তম উদযাপন। 1 তারিখ থেকে সারা কামারপুকুর ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে। গত বছর আজকের এই দিনে কামারপুকুরের ডাকবাংলো, জেলা পরিষদের ডাকবাংলো, এখানে ঠাকুর, মা এবং স্বামীজির মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরে। সেই মন্দির এবং মূর্তি স্থাপনের বর্ষপূর্তি পালন হচ্ছে আজকে। এখানে সকাল থেকে জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, এডিএম, এসডিও, ভিডিও এবং জেলা পরিষদের যত কর্মাধ্যক্ষ সদস্য এবং জেলা পরিষদের টোটাল টিম, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্য যারা কর্মচারী সবাই এখানে উপস্থিত থেকে এখানে ঠাকুর, মা এবং স্বামীজির যে মঠের তত্ত্বাবধানে যে পুজো, প্রায় 40 জনের মতো মহারাজ তারা সকাল থেকে এখানে পূজা পাঠ করছেন। একটু আগে পুজো শেষ হলো এবং যারা মঠে ব্রহ্মচারীরা হন, যে সমস্ত সাধুরা, তাদের একটা পর্ব থাকে কামারপুকুর এবং জয়রামবাটি আসার, তারাও এখানে এসেছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে যথাসম্ভব সম্মান জানানো এবং গতকাল থেকে পুজোর যে আয়োজন ছিল সেই আয়োজনটা শেষ পর্যায়ে পুজো শেষ হলো। রাজ্য সরকারের নির্দেশে মূলত হুগলি জেলা শাসক তিনি গত বছর এই জেলা পরিষদের বাংলোয় স্থাপন করেছিলেন এবং আজকে টোটাল প্রশাসন এখানে উপস্থিত আছে। আমরা বিশ্বাস করি যে ইতিমধ্যে
রাজ্য সরকার ঠাকুরের জন্মস্থানকে সাজানোর কাজ করেছে। এখানে হাইমাস লাইট, স্ট্রিট লাইট, বাস টার্মিনাস, ইলেকট্রিক শ্মশান চুল্লি, ঠাকুরের স্মৃতি জায়গা, সেই জায়গাগুলোকে সাজানোর জন্য আর্থিক বরাদ্দ ইতিমধ্যে হয়েছে। এখনও যে কাজগুলো বাকি আছে ঠাকুরের এই লীলাভূমিতে, সেই কাজগুলো টোটাল জেলার এই প্রশাসন এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে সেই কাজগুলো আগামী দিনে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। এবং একটা কথা আমরা আরও বিশ্বাস করি যে বর্তমান অস্থির ভারতবর্ষে যখন হিন্দু মুসলিম বিভাজন চলছে, যখন জাতপাতের রাজনীতি চলছে, সেই সময় ঠাকুরের যে বাণী যত পথ তত পথ, এবং ঠাকুর মা সারদা স্বামীজির যে বিভিন্ন বাণী মানুষের জন্য ভারতবর্ষে রেখে গেছে, এই পৃথিবীতে রেখে গেছে, আমরা বিশ্বাস করি সেই বাণী যদি কেউ আত্মস্থ করতে পারে, সেই বাণী যদি মন থেকে গ্রহণ করতে পারে, তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, সেই রাজনীতি কাজে আসবে না। মানুষ শান্তির পথে চলবে, মানুষ অহিংসার পথে চলবে। আমরা স্বামীজি যে ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, রামকৃষ্ণদেব যে ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, মা যে ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, তাদের সেই চাওয়ার সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে রাজনীতি, যে ভারতবর্ষ গড়ার তার সম্পর্কে তার আকাশ পাতাল তফাৎ। আমরা বিশ্বাস করি ঠাকুরের মতে এই ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে আগামী দিনে শান্তি বিরাজ করতে পারে। আমরা সেই চলার পথে আমরা সেই বাণীকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকার সেই বাণীকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তারই একটা ধাপ হলো হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই জেলা পরিষদের বাংলায় ঠাকুরমা স্বামীজির স্থাপন এবং এই বর্ষপূর্তিতে পুজো পাঠ। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।